সেই দুর্গাপুজো হোক কিংবা বড়দিন, বাঙালি মানে কিন্তু তারা উৎসব নিয়ে মেতে থাকতে ভালোবাসে, তাই না? জাতি ধর্ম নির্বিশেষে। মেরি ক্রিসমাস বন্ধুরা, তোমাদের 25শে ডিসেম্বর মানে গতকালের ব্লগে স্বাগত জানাই। সকাল সকাল উঠে স্নান করে নিয়ে একটা হালকা চা বিস্কিট খেয়ে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমরা একটা ফ্যামিলি ট্রিপে, একটা ছোট্ট ট্রিপে যাচ্ছিলাম। তো যাওয়ার আগে যেহেতু প্রথমে মানির বাড়িতেও যাব, তারপর বড় মানির ওখানেও যাব, তাই একটা কেক নিয়ে নিলাম। আফটার অল 25 ডিসেম্বর বলে কথা, ক্রিসমাস ডে। তারপর আমরা তিনজন প্রথমে হ্যামিল্টনগঞ্জ থেকে রওনা দিয়ে দিলাম। তো প্রথমেই গিয়ে আমরা পৌঁছলাম ছোটো মানির ওখানে, আর ওখান থেকে আমাদের সাথে জয়েন হলো দেখো ছোট ভাই আর দিদা, তার সাথে মানি ছিল আর ছোট মেশু মানে কুটুনো ছিল। ভাই তো মানে গাড়িতে উঠেই যথারীতি ওর নিয়ম অনুসারে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো আমি আবার সবাইকে জিজ্ঞেস করছিলাম যে আজকে ট্রিপটা কেমন হবে, তো সবাই বলছিল খুব ভালো হবে। তো কোথায় যাচ্ছি আমরা সেটা কিন্তু পুরোটা ব্লগ দেখো, ঠিক আছে? আজকের এই ব্লগটা পুরোটা দেখো, অনেক মজা করেছি, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। জঙ্গলের পথে যাওয়ার সময় সূর্য যখন এরকম উঁকি ঝুঁকি মারে, খুব ভালো। হাই রোডের এইখানটায় আমার ছোটো মাসি আর ছোটো মেশো মানে কুকুন দাঁড়িয়েছিল, তো তারা আমাদেরকে একটু ডিরেকশন দিয়ে দিল আর কি, যে এই দিক দিয়ে যেতে হবে। আমার যদিও হালকা মনে ছিল। তো আমরা পৌঁছে গেলাম ডাবরি পিক লঞ্চ, এটা মাঝের ডাবরিতে অবস্থিত। আর জায়গাটা খুব সুন্দর। এটা বেসিক্যালি মানে একটা রেস্টুরেন্ট, কিন্তু এখানে মানে স্পেশাল হচ্ছে টি, চা, বিভিন্ন রকমের চা পাওয়া যায়। তো এই জায়গাটাকেও কিন্তু ক্রিসমাস ডে উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর জিনিসটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে। চারিদিকে কি সুন্দর স্যান্টা ক্লজ দেওয়া হয়েছিল, তার সাথে চারিদিকে খুব সুন্দর একটা ডেকোরেশন করা হচ্ছিল। আর এই জায়গাটা হচ্ছে মানে রেস্টুরেন্টটা। তো চলো দেখি এই জায়গাটা কী হচ্ছে। আচ্ছা, এই জায়গাটা ছিল হচ্ছে একটা গেমিং স্টল আর কি। তো সব বাচ্চারা ওখানে খেলছিল, আর ওইদিকে দেখো আমাদের ছোট্ট বাদরটা কিন্তু অলরেডি খেলা শুরু করে দিয়েছে। তো সবাই মিলে বসলাম। যেহেতু লাঞ্চের প্ল্যান ছিল অন্য জায়গায়, তো আমরা সেরকম ভারী কিছু খাইনি। চারিদিকে সবাই কি সুন্দর স্যান্টা ক্লজ টুপি পরেছিল দেখো। আর আমরা সেরকম কিছু নিইনি, প্রথমে চা নিলাম আর কি, দুটো চা নিয়ে সবাই মিলে খেলাম, কারণ কেউই না সেরকম মানে খাওয়ার ইচ্ছে ছিল না, যেহেতু লাঞ্চ করতে হবে। আর ভাইয়ের তো ম্যাগি ফেভারিট, তো ম্যাগি নিল। তো ওইদিকে দেখো ম্যাগি খেয়ে নিয়ে আবার এখানে দোলনা দেখে চলে গেল, মানে ওকে সামলে রাখা খুবই মুশকিল, এতটাই দুষ্টু। তো তারপর আমরা রওনা দিয়ে দিলাম আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা আরও কিছু মানে স্পেশাল মানুষজন আমাদের সাথে জয়েন করেছিল, আর তারপর আমরা লাঞ্চটা করতে গেছিলাম। তো এই জায়গাটা দিয়ে যখন যাচ্ছিলাম, জানো তো এই রাস্তাটায় বোধহয় আমি কোনো দিনও এর আগে যাইনি। তো কি সুন্দর একটা ছোট্ট নদী, আবার মানে সূর্যের আলোটা পড়ছে, আরও সুন্দর লাগছে। আর এখানে দেখো কি সুন্দর এই মানে এই ব্রিজটা আর কি, ব্রিজটা দিয়ে তারপর আমরা গিয়েছিলাম। এই ব্রিজটা দিয়ে যাওয়ার সময় নদীটা আরও যেন সুন্দর লাগছিল, খুবই সুন্দর। তো যাওয়ার সময় দেখো পড়লো এখানটায় একটা হনুমানজির মন্দির। আর তোমরা তো জানোই মানে আমি হনুমানজিকে খুব মানি, সব ঠাকুর দেবতাদেরই মানি, কিন্তু হনুমানজির মানে মন্দিরে গেলে কোথাও একটা পাওয়ার পাই। তো আমরা না ভেতরে ঢুকতে পারিনি, কারণ না দাদাই যে চলে গেছে আমাদেরকে ছেড়ে, তোমরা তো জানোই। তো এখনও 1 বছর হয়নি, জানুয়ারির 12 তারিখে আমাদের বাৎসরিক কাজ। তো এই রাস্তাটা দিয়ে আবার আলিপুর যেতে হয়। তো এখানে পুজো হচ্ছিল, কতগুলো টাইম দিল আর কি, বিকেলে 4টা অবধি নাকি খোলা থাকে। তারপর আমরা যথারীতি আবার আলিপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। পৌঁছে গেলাম যেখানে আমাদের গন্তব্যস্থল, মানে লাঞ্চ করব যেখানে, সেই জায়গাটায়। তো চলে আসলাম আহার রেস্টুরেন্টে। আমার বেসিক্যালি আর কি, আমার না শুধু, আমার টোটাল ফ্যামিলির আহার রেস্টুরেন্ট খুব পছন্দ। এখানকার খাবার দাবার আমাদের খুব ভালো লাগে সব সময়। তো এখানে গিয়ে দেখি অলরেডি মানি, ছোটো মানি আর ছোটো মেনু পৌঁছেছিল। তারপর দেখো বড় ভাই আর বড় মানি দুজনেই কিন্তু আমাদেরকে জয়েন করলো। তারপর যেন আরও মানে খুব ভালো লাগছিল। তো খাওয়া দাওয়ার বলতে স্টার্টারে খুব বেশি কিছু নেওয়া হয়নি। স্টার্টারে নেওয়া হয়েছিল প্রথমেই ভেজ পাকোড়া। এই পাকোড়াটা আমার খুব ভালো লাগে, একটাই নিয়েছিলাম যদিও, যেহেতু মেনটেনেন্সে মানে থাকতে হচ্ছে। তো একটা পকোড়া এই স্যালাড দিয়ে খেলাম, খুব ভালো লাগছিল খেতে, আর পকোড়াটা ভালো ছিল। তারপর ভাই আবার নিয়েছিল এই নুডলস। তো ওখান থেকে আমি ওর প্লেটটার থেকেই ভিডিও ক্লিপটা নিলাম। আর আমরা মেইন কোর্সে নিয়েছিলাম ফ্রাইড রাইস, আলুর দম, আর তার সাথে ছিল হচ্ছে চিলি চিকেন। তো সবই ভালোই লাগছিল। তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আলিপুরদুয়ার পার্ক রোডে স্যান্টা ফিয়েস্টার আয়োজন করা হয়েছিল এখানে, সবাই মিলে এইখানটায় গেলাম। সত্যি
এত ভালো লাগছিল, মানে লাস্ট যখন কলকাতায় থাকতাম, আমি তুলনা করছি না, তবুও বলছি পার্ক স্ট্রিটে তো মাঝে মাঝে যাওয়া হতো এই ক্রিসমাস ডে উপলক্ষে। তো সত্যি আমার মানে ওই দিনগুলোর কথা মনে পড়ছিল আর কি। চারিদিকে বিভিন্ন রকমের খাবারের স্টল, বেকারির স্টল, তেলে ভাজা মানে বেগুনি, চপ, চিকেন পকোড়া আরও এইসবের মানে স্টল। তার সাথে কিন্তু আবার পিঠে পুলিও বাদ যায়নি। চারিদিকটা যে এত ভালো লাগছিল, মানে আমি সত্যি বলে বোঝাতে পারবো না। ওই দিন এত ভালো এক্সপিরিয়েন্স হচ্ছিল আমার এখানটায় যখন যাচ্ছিলাম সবাই মিলে। ক্রিসমাস ডেটাকে যেন সম্পূর্ণভাবে উপভোগ করলাম আর কি এখানে গিয়ে। তো পিঠে পুলির এখান থেকে আমার মানি একটা পিঠে নিয়েছিল, ও ট্রাই করলো। তো তোমাদের এখানকার কিছু ক্লিপ আর কি, খুব ইম্পর্টেন্ট পার্সনদের সাথে কিছু ফটো নিয়েছিলাম, ওটা শেয়ার করলাম। আর ভাই দেখো ওখানে পার্কে গিয়ে অলরেডি খেলাধুলো শুরু করে দিল। আর পার্কটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, স্যান্টা ক্লজ বাচ্চাদের সাথে ছবি তুলছিল। তো তার জন্য আমি ভাবলাম দেখো চারিদিকে আলো দিয়ে যে সাজানো যে মুহূর্তগুলো এত সুন্দর লাগছিল, তো তার জন্য আমি একটা সুন্দর ক্লিপ নিয়ে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। আর অত্যন্ত প্রিয় মানুষগুলোর সাথে সন্ধেটা কাটানোর পরে মহুয়াদের ভাষায় বলতেই হলো, স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন দুটি পাতা। ক্রিসমাস ইভিনিং যেহেতু, কেক তো একদমই মিস করা যাবে না। তো কেক পাকোড়া খেয়ে বলো কেমন এনজয় আমরা করছো বাড়ি আজকে? যাচ্ছি। তো জিজ্ঞেস করছিলাম যে কেমন সবাই লাগলো। বলো কেমন এনজয় তো হলো এই আজকে? তো, টাটা সবাইকে, এর পরের ব্লগে দেখা হচ্ছে।